হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদন ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো একটি নতুন আরেকটি ভিডিও তোমার সাথে শেয়ার করছি। এটা হলো 31শে অক্টোবর শুক্রবার। এখন ঘড়ি কাটায় বাজে 12টা 4। হ্যাঁ, আজকে দেরি থেকেই ব্লগটা শুরু করছি, কারণ কিছু কাজ ছিল, সেই জন্য আজকে ভিডিওটা শুরু করতেই লেট হয়ে গেছে বলতে পারো। আর যখন কিছু কাজ থাকে না, তখন দেখবে সব কিছু জিনিসটাই এলোমেলো হয়ে, আর হঠাৎ করে যদি কখনো কোনো কাজ করে তখন দেখবে আরোই কী থেকে যে শুরু করব, কী থেকে যে শেষ করবো কিছুই বুঝে উঠতে পারি না। আর চলো এই বলে আজকের দিনটা শুরু করছি এখান থেকে। আর এখানে এখন যেহেতু দুপুর মতো হয়ে 12টা বেজে গেছে, এদিকে জল চলে দেরি না করে আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাত বসতে হতে আর এদিকে কি রান্না বান্না করবো না করবো ততক্ষণ আনাজটাও ঠিকঠাক হয়। আজকে এমনই কাজ পড়ে গেছে, বাইরের একটু দরকারি কাজ ছিল, সেই জন্য ভাবলাম রান্না বান্নাটা করে যাবারও তখন সময় হয়নি, সেই জন্য ভাবলাম এসে করে তো করবো, কিছু করার নেই, আগের কাজটা আগে করতে হবে না। আর কখনো এমনও পরিস্থিতি হুটহাট এমনই একটা কাজ যেটা ফেলে দেওয়াও যায় না। এদিকে ভাতটা বসে দেয়, আর বাড়িতে যেহেতু ডিম ছিল তা দিয়ে আজকে দুপুরে রান্না বান্নাটা সারবো। আর ডিম বলতে পারো আমার একটা পছন্দেরই খাবার, মাছ মাংস থেকে বলতে পারো ডিমটা আমার আগের ফেভারিটের লিস্টে। আর কিছু ফুলকপি আছে, একটু বেগুন ছিল, আর দুটো টমেটো ছিল, ভাবলাম এইসব দিয়েই চলো আজকে রান্নাটা সারা যায়। আর এখন যেহেতু শীতকালে ফুলকপিটা কিন্তু খারাপ লাগে না, ফুলকপির যে কোনো জিনিস কিন্তু বেশ ভালো লাগে। এবার যেহেতু শীতকাল আসছে, তোমার কিন্তু সবজির কিন্তু শেষ নেই, কী ছেড়ে যা খুঁজবে তাই সবজি পাবে, সবজির মেলা বলতে পারো। আর এদিকে চলো তাড়াহুড়োর সময় এই যে আমার বললাম না, যখন দেরি হয় তখন সব দিকেই দেরি হয়। তাড়াহুড়োর সময় বেগুনটা কাটলাম ভালো, আবার কেটে যখন ভাজির জন্য কাটলাম দেখলাম এইরকম পোকা, কী করবো, তাকে কি আর ফেলে দেবো? পোকাগুলোকে বাদ দিয়ে ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে নুন হলুদটা মাখালাম। আর মাখাতে হাতটা গতকাল হাত কীভাবে কেটে গেছে বুঝতে পারিনি, এখন নুন হলুদ লাগতে কাটা জায়গাটা বেশ জ্বালা জ্বালা মতো করছে। যাই হোক, নুন হলুদটা লেগে গেছে বলে হাতটা বুঝতে পারলাম না। আর সেই অবস্থাতে ভাবলাম চলো এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ কাজ বন্ধ করা যাবে না। চলো তোমার সাথে শেয়ার করবো যে দুপুর 12টা 4 থেকে 1টা 30-এর মধ্যেই অল্প সময়, মাত্র 1.5 ঘন্টার মধ্যে ভর্তি করে সংসার সমস্ত কাজ আমি টাইম কীভাবে এক হাতে সমস্ত কিছু ম্যানেজ করি। দেখো, বুদ্ধি থাকলে সবই হয়, আর মেয়েরা যেন বুদ্ধি বৃহস্পতি, তাই না? সংসার চালানোর ক্ষেত্রে মেয়েদের থেকে এক্সপার্ট কিন্তু কেউ না, তাই সংসার মেয়েরা কিন্তু খুব ভালো করে চালাতে পারে। আর হাতে যখন সময় যখন খুব কম থাকে, তখন অল্প সময়ে যে কাজটা হয় সেই কাজটা কিন্তু তুমি দেখবে 3-4 ঘন্টা করতে কিন্তু সময় লাগবে। আজকে যেরকম রান্নাবান্না করতে করতে আর এখানে এতটাই তাড়াতাড়ি 1.5 ঘন্টার মধ্যে আনাজ কেটে রান্না করা, বসানো, তারপর তার সঙ্গে জল তোলা, এসব এক্সট্রা কাজ করবো। তো আজ টুকটাক এদিকের কাজ সব কিছু বজায় রেখে যে কীভাবে যে 1.5 ঘন্টার মধ্যে কাজ করে রান্নাবান্না সেই টাইমটা মধ্যে করতে পারছিলাম। তারপরে আমি ভাবলাম বা এত তাড়াতাড়ি হয়ে গেল, কী করে হলো নিজেটা জানি না। সেটাই, কারণ দেখো তাড়াহুড়োর মধ্যেই বলো আর ব্যস্ততার মধ্যেই বলো না কেন, ও আমাদের কাছে সেই সময়টা কিন্তু আমরা কিন্তু অনেক কিছু কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো শিক্ষা হয় বলতে পারো। কারণ ব্যস্ততার মধ্যে তাড়াহুড়ো করে কিছু কিছু কাজ এমন হয় যে কাজটা করতে বেশ অধৈর্য লাগে, কিন্তু সেই অধৈর্যের মধ্যেও বেশ খাটনি পরিশ্রম থাকলেও বেশ কিন্তু ভালোও লাগে। আর কী বলো তো, ব্যস্ততার মাঝে কাজ করতে বেশ আমার তো বেশ ভালোই লাগে তাড়াহুড়ো করে, কারণ আর একদিন অন্যান্য সময় কাজ করছি করতে আর ইচ্ছা হয় না, কিন্তু যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন কী করেছে কাজ যে কোথা দিয়ে সময় সব কাজ হয়ে যায় সময়ের মধ্যে, নিজেও তা বুঝতে পারি না। এরকম কি তোমাদের সাথে হয় সেটা কিন্তু জানিও তো। আর এখানে চলো রান্নাবান্না করছি বটে, কিন্তু আমার শীতকালে রান্নাঘরে একটাই সমস্যা আছে, এখন যেহেতু দিন ছোট হচ্ছে, সূর্য যেহেতু ঘুরছে, সেজন্য একটু বেলা হলে না গোটা এই রোদটা এসে আমার কড়ার উপরে পড়ে। তখন প্রথমে দেখলাম কড়ার মধ্যে রোদ পড়া গ্যাসের রোদ পড়ে তো কড়াই পড়ে, আর এই এখন গরমটা কীরকম, আর চোখে যদি রোদের ঝলস পড়ে সেই অবস্থায় রান্নাবান্না করলে কীরকম কষ্ট হতে। আবার জানলাটা বন্ধ করে দিল, এই রান্নাটার মধ্যে যে তেলকালি বা যে ভাবটা থাকে সেটা তো বাইরে বেরোয় না, জানলা বন্ধ করার উপায় নেই, খোলা রাখারও উপায় নেই, কী যে করবো এক সময় মাথা কাজ করে না। তারপরে এদিকে তো দেরি হয়ে গেল। আর আজকে দেরির মধ্যে কি রান্না করবো করে ডিমটা তো করেছি, ডিমের মধ্যে ভাবলাম চলো কতটুকু ফুলকপি ছিল, ফুলকপি আলু দিয়ে বেশ ভালো করে কষে নিচ্ছি, তার সাথে একটু ধনে পাতাও ছিল, আর ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর মাখা হবে না, একটু চুষি রাখবো ধনে পাতা একটা তরকারিটা না খেতে না খুব সুন্দর হয়েছিল। আবার এখানে প্রথমে বললাম যেহেতু আজ দেরি হয়ে গেছে, সেজন্য পাশের অন্য ছোটো গ্যাসটায় গরম জল বসিয়ে গরম জলের তরকারিটার মধ্যে দিলে কী বলতো স্বাদটাও ঠিকঠাক মতো থাকে, আর তোমার ঝোলটা ফোটার অপেক্ষা করতে ঝোলটার সঙ্গে সঙ্গে দেখো আমি গরম জলে দেওয়ার সাথে সাথে ঝোলটা ফুটে গেল, আর সিদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগছিল না।
কিন্তু এখানে যে ঠান্ডা জল দিয়ে সিদ্ধ হতেও সময় লাগতো, আর তোমার আমার অনেকটা এদিকে সময়টাও কিন্তু অপচয় হলো। তাই যখন যেরকম সময় তখন সেরকম সময় তাল মিলিয়ে কিন্তু চলতে হয়। ওইদিকে ডিমের ঝোলটা হতে হতে আমি এদিকে বাকি খাবারগুলো রেডি করে নিলাম। ওদিকে উচ্ছে আলু ভাতেটা মেখে, আর তোমার ওদিকে বেগুন ভাজা, ওদিকে সব বাসনপত্র রান্নার ঘরে রেখে এলাম রান্নাঘর থেকে নিয়ে। আর এদিকে গরম গরম ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল ধনেপাতা দিয়ে একদম রেডি হয়ে গেছে, যেটা খেতে অসাধারণ হয়েছিল শীতকালে। তার সাথে বেগুন ভাজা, উচ্ছে আলু ভাতে মাখা আর ভাত। এই হলো আজকে আমার ব্যস্ততম দিনের মধ্যে দুপুরের খাবার দাবার। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।